আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে কই তার মতো, তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অবস্থান করছি। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে বিভিন্ন সময় কার্জন হলে আসা হয়, ঘোরা হয়। আমাদের আসলে এটা যেহেতু আমাদের ফ্যাকাল্টি না, তো আমরা ক্লাস করি অন্য জায়গায়, কিন্তু আমাদের যে অনেক সময় দেখা যায় আমাদের যে ডিপ্রেশন কাটানোর জন্য আমরা অনেক সময় এই জায়গাটাতে আসি ঘোরার জন্য। এটা অসাধারণ একটা জায়গা। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আসলে আমরা মনে করি কার্জন হলটাই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা বিশাল এরিয়া, সেটা আমরা আসলে অনেকেই জানি না আর কি। এটাকে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়, আসলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ মাত্র। যখন আসছিলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে, তখনকার অনুভূতি কেমন ছিল? আমার কার্জন হলে আসার, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার আগে আমি একবার আসছিলাম যখন আমি এডমিশনের প্রিপারেশন নেই। তো তখন আসার পর আমি খুব কাছাকাছি যাই না। যেমন এই যে আমি এখন যে এই রোডটা ধরে আসতেছি, এই রোডটা ধরে আমি হেঁটে ওই সামনে দিয়ে বেরিয়ে গেছি গেট দিয়ে। আমি খুব কাছে যাই না কার্জন হলে। আমার ভিতরে একটা ছিল যে স্বপ্ন ছিল যে আমি যখন চান্স পাবো তখন আমি কি বলে ঢুকবো এখানে। জাস্ট আমি ওই পিছনের গেট দিয়ে ঢুকে এই সামনের গেট দিয়ে বেরিয়ে গেছি এরকম। তো যখন চান্স পেয়ে আসলাম তখন তো অবশ্যই অন্যরকম একটা অনুভূতি। যেমন আমি যখন ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পর তো আমি প্রায় এক সপ্তাহ টানায় চলে আসছিলাম কার্জন হলে এখানে এগুলো দেখার জন্য, ঘোরার জন্য। তো এই তো আসলে আমাদের যে জীবনের একটা স্বপ্ন, বা আমরা অনেকে এটাকে বলে যৌবনের প্রথম প্রেম দাবি। তা আমি সব কিছু বুঝি না। আমার মেন কথা হচ্ছে যে না, এটা আমাদের জন্য একটা বিশাল বড় স্বপ্ন যে এরকম একটা জায়গায় আসা, পড়াশোনা করার সুযোগ পাওয়া, আরো যে আদার ফেসিলিটিস গুলো আমরা পাই, যে এগুলো সত্যি আমাদের জন্য অনেক। বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার দুটো ওয়ে আছে। এক নম্বর ওয়ে হচ্ছে আপনি হয়তো স্টুডেন্ট হয়ে আসবেন, না হয় আপনাকে এখানে হলো ভিজিটর হিসেবে আসতে হবে, মানে হচ্ছে আপনি ট্রাভেলার হিসেবে আসলেন। তাহলে আমরা হলো স্বপ্ন দেখতাম যে আমরা এখানে স্টুডেন্ট হয়ে আসব, নট ভিজিটর। আমি এখানে অতিথি হয়ে আসতে চাই না, আমি এখানকার হয়ে আসতে চাই। তো সেরকম ওইভাবে পড়াশোনা করা হয়েছে। সেভাবে পড়াশোনা করে যখন আমি এই পর্যন্ত আসলাম, আসার পর আমি প্রথম দিন এসে তো যেটা কার্জন হলো মেইন ফ্রন্টের সামনে এসে একদম কি করছিলাম, গড়াগড়ি করছিলাম, বুঝছো? একদম গড়াগড়ি খাওয়া শুরু করছিলাম। নিজের একটা জায়গা যে এত কষ্ট করার পরে অ্যাডমিশন টাইমে একটা স্টুডেন্ট খেয়ে না খেয়ে রাত দিন পরিশ্রম করে সেখানে চান্স পায়, এটা এতটা সহজও না আমরা যেরকম সহজ আসলে মনে করে থাকি। স্টুডেন্টের উদ্দেশ্যে যদি বলি, তোমরা যারা স্টুডেন্ট এখানে পড়াশোনা করার স্বপ্ন দেখো, তোমরা একসময় আসবা এই অঞ্চলে, ঘোরাঘুরি করবে, এটা তোমাদের জায়গা। কিন্তু ওইটার জন্য হলো নিজের মতো করে পড়াশোনাটা করতে হবে। এখানে একটাই ওয়ে যে পড়াশোনা করে, এখানে তোমার ধান্দাবাজি চলবে না, ওই যে মামা খালো চলবে না, টাকা পয়সা চলবে না, ক্ষমতা চলবে না, জনগণ চলবে না, কিচ্ছু নাই। এখানে শুধু পড়াশোনা লাগবে, ব্রেইন এটাকে খাটাইতে হবে। তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছে মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার নেগো ডাকি, যেমন করে সে ভালোবাসে কই তার মতো, তুমি আমায় কভু ভালোবাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে ওই তার মতো, তুমি আমার কাছে কভু আসো না তো।